বাংলার পাল বংশের পতনের পর যেসব রাজবংশগুলি রাজত্ব করেছিল তারই মধ্যে সেন বংশ ভারতের ইতিহাসে এক অমূল্য উপাদান। তো সেন বংশতে কি হয়েছিল তা আজ তুলে ধরেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং তার আগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করুন। পাল বংশের পর বাংলায় সেন বংশ প্রতিষ্ঠা হয়। বাংলার সেন রাজাদের পূর্বপুরুষ ছিলেন কর্ণাটকবাসী এবং কোনো এক সময়ে তারা বাংলাদেশে এসে বসবাস শুরু করেন। সামন্ত সেনের পুত্র হেমন্ত সেন ছিলেন বাংলার সেন বংশের যথার্থ প্রতিষ্ঠাতা। অনেকে মনে করেন যে তিনি পাল রাজাদের এক সামন্ত ছিলেন। হেমন্ত সেনের পুত্র বিজয় সেন ছিলেন সেন বংশের প্রথম স্বাধীন রাজা। রামপালের মৃত্যুর পর বাংলার সর্বত্র বিশৃঙ্খলা ও রাজনৈতিক অস্থিরতার সুযোগে বিজয় সেন নিজের শক্তি বৃদ্ধি করেন। তিনি বর্মনের কাছ থেকে দক্ষিণ ও পূর্ববঙ্গ দখল করে নেন। এরপর তিনি মিথিলার কর্ণাটক দেশীয় রাজা নান্যদেবের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন। নান্যদেব পরাস্ত হন। বিজয় সেন গৌড়ের রাজাকে পরাস্ত করে বারান্দভূমি নিজের রাজ্যভুক্ত করেন। এইসব অভিযানে সাফল্যের ফলে সমগ্র বাংলাদেশে বিজয় সেনের তথা সেন বংশের প্রভুত্ব প্রতিষ্ঠিত হয়। বাংলার ইতিহাসে বিজয় সেনের শাসন গৌরবময়। পাল সাম্রাজ্যের পর বাংলায় পুনরুদ্ধার এক অখণ্ড রাজশক্তির প্রতিষ্ঠাতা বিজয় সেনের অসাধারণ ব্যক্তিত্ব ও কৃতিত্বের পরিচয়। তিনি বিক্রমপুরে রাজধানী প্রতিষ্ঠা করেন। তার প্রশস্তি রচনা করেন কবি শ্রীহর্ষ। তিনি 1098 থেকে 1158 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। বিজয় সেনের পর তার পুত্র বল্লাল সেন 1158 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। পিতার মতো বল্লাল সেনও রাজ্য বিস্তারে প্রবৃত্ত হন। বল্লাল চরিত নামক গ্রন্থে বল্লাল সেনের মগধ ও মিথিলা জয়ের কথা জানা যায়। বল্লাল সেনের রাজ্য পশ্চিমে মগধ ও মিথিলা থেকে পূর্ববঙ্গ পর্যন্ত এবং উত্তরে দিনাজপুর ও বগুড়া থেকে দক্ষিণে পশ্চিম উপকূল পর্যন্ত বিস্তৃত ছিল। এই সুবিস্তৃত রাজ্য অনেক জায়গায় বল্লালের কৃতিত্ব আজও বিদ্যমান। দিনাজপুরের পাথরঘেরা নামক স্থানে বল্লাল দিঘি তার কৃতিত্ব আজও বহন চলেছে। বিক্রমপুরের বল্লাল বাড়ি তার অপর এক কৃতিত্ব। সামরিক খ্যাতি ছাড়াও বল্লাল সেনের সমাজ সংস্কারক হিসাবেও খ্যাতি ছিল। দানসাগর ও উদ্ভুত সাগর নামক দুটি গ্রন্থ রচনা করে তিনি পণ্ডিত মহলে খ্যাতি লাভ করেছিল। অনেকে মনে করেন যে বল্লাল সেন বাংলার কৌলিন্য প্রথার প্রবর্তক, কিন্তু অনেক ঐতিহাসিক তা মানতে চান না। বল্লাল সেনের পর তার পুত্র লক্ষণ সেন সিংহাসন বসেন। তিনি 1179 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। পিতা ও পিতামহের মতো লক্ষণ সেনও ছিলেন সুদক্ষ যোদ্ধা। তার শাসনকালে গৌড় দেশ সম্পূর্ণভাবে বিজিত হয় এবং তার নাম অনুসারেই রাজধানী গৌড়ের নাম হয় লক্ষণাবতী। তিনি কলিঙ্গ, কামরূপ ও কাশী জয় করেন। কথিত আছে তিনি পুরী, কাশী ও এলাহাবাদে বিজয়স্তম্ভ প্রতিষ্ঠিত করেছিলেন। সম্ভবত তিনি কৌনজ গাহর বংশীয় কোনো রাজাকে পরাস্ত করেছিল। তিনি সমর কুশীয় বীর হলেও সাহিত্য অনুযায়ী ও ধার্মিক ছিলেন। সম্ভবত তিনি শৈব ধর্ম ত্যাগ করে বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিল। তার সভাকবি জয়দেব গীত গোবিন্দ রচনা করেন। লক্ষণ সেনের রাজত্বকালে শেষের দিকে সেন সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে এবং স্থানীয় সামন্তরা একে একে দক্ষিণ ও পূর্ববঙ্গের স্বাধীন রাজ্য স্থাপন করে। 1202 থেকে 1203 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি নামে এক ভাগ্যশ্রয়ী তুর্কি জাগিরদার বাংলা আক্রমণ করেন। মিনহাজ রচিত তবাকত ই নাসিরি নামক এক গ্রন্থ থেকে তুর্কিদের মগধ ও গৌড় বিজয়ের বিবরণ পাওয়া যায়। এই গ্রন্থে বলা হয় যে বখতিয়ার খলজি আরব বণিক ছদ্মবেশে অতর্কিতভাবে লক্ষণ সেনের অস্থায়ী রাজধানী নদিয়া আক্রমণ করেন। লক্ষণ সেন তা প্রতিহত করার সুযোগ না পেয়ে নৌহ যৌগে পূর্ববঙ্গের আশ্রয় নেয়।
এবং তুর্কিরা নদিয়া ও গৌড় বা লক্ষাবতী জয় করে পশ্চিম ও উত্তরবঙ্গে সেন সাম্রাজ্য অবসান ঘটান। এভাবে বাংলাদেশে তুর্কি শাসনের ভিত্তি রচিত হয়। পূর্ববঙ্গে কয়েক বছর রাজত্ব করার পর 1206 খ্রিস্টাব্দে লক্ষণ সেনের মৃত্যু হয়। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন।